আসসালামু আলাইকুম। এই যে আজ থেকে 2-3 মাস আগে নর্থ সাউথে একটা প্রোগ্রাম হলো না, মিজান রহমান আজহারি বড় বড় যত আলেম আছে বাংলাদেশে সবাইকে দাওয়াত দিছে। আমাদের বাইতুল মোকাররমের ইমামও গেছেন। কারণ এগুলাতে আমি সবগুলোতে হাহা রিয়েক্ট দিছি। এখন অনেকে আমার SMS দিছিল, বলছিল যে আপনি তো খ্রিস্টান, আপনি মুসলমানদের কি বুঝবেন এই সেই। আমার আইডি দেখে, যদিও এটা আইডিতে আলবাত জোসেফ দেওয়ারও একটা কারণ আছে, এদিকে আর যাচ্ছি না। এখন আমি হা দিছি, অনেকে পাইছে, অনেকে অনেক কিছু বলছে। আর হুট করে আজকে এক হুজুর আমার সাথে দেখা, উনি আমাকে বলল, আমি এই জিনিসটা দেখছিলাম, তোমাকে নিয়ে একজন পোস্ট করছিল হাহা দিয়াতে, অনেক কিছু লেখছে। পরে আমি ওনাকে বললাম যে আপনি কি এটার মানে জেনুইন আনসারটা জানতে চান? পরে আমি বললাম যে আপনারা যখন নর্থ সাউথে ইসলাম নিয়ে কথা বলতেছেন, ঠিক ওই সময় চট্টগ্রামে মানুষ মুসলিম থেকে খ্রিস্টান হচ্ছে। ওই সময়ে মুফতি হিন্দুর থেকে মুসলিম থেকে খ্রিস্টান হচ্ছে, মুয়াজ্জিন মুসলিম থেকে খ্রিস্টান হচ্ছে। এর জন্য আমি হাসতেছি। অথচ এই প্রোগ্রামটা যদি আপনারা এখানে না করে, এই টাকাটা যদি আপনারা ওই পার্বত্য নিয়ে যাইতেন, যারা এগুলা করে কেন করে এটার পিছনে খাড়াইতেন, ওদেরকে দাওয়াতগুলো দিতেন, ওরা হয়তো একটু সংখ্যা কম মানে হতো আর কি। আপনারা জানেন না বর্তমানে কতটা মুসলমান খ্রিস্টান হচ্ছে। পানির মতন, পানি যেভাবে নদীতে বয়ে যাচ্ছে, চট্টগ্রাম পার্বত্য ঠিক এরকম, বুঝছেন? আমার তো মোটামুটি ফ্যান সার্কেল আছে, খ্রিস্টান তো আছে, আমি তো ওদের থেকে শুনি। এখন আমি এ কারণে হাহারিয়েক দিছি। এখন ওরা ভাবছে যে নর্থ সাউথে হয়তো দাওয়াত দিয়ে সবাইকে ইসলামী বানায় দিতে। আপনি নর্থ সাউথে আর ব্র্যাকে দাওয়াত দিয়ে কতজন ইসলামী বানাবেন সেটা আমরা জানি, বুঝছেন না? এখানে যদি পুরা বিশ্বের আলেমরা উলামারা আসে, বছরে একবার করে কথা বলে যায়, ওই সর্বোচ্চ 10 জন হেদায়েত হবে, এর বেশি না। আর আপনি যদি নর্থ সাউথের হাতে বই তুলে দিতে পারেন ইসলামিক, ওরা দেখবেন প্রত্যেক দিনে হেদায়েত হচ্ছে 10 জন করে। নর্থ সাউথে না, আপনারা যদি শিক্ষা কার্যক্রমে এটা ঢুকাইতে পারেন। ওয়াদে তো একবারও বলেন না যে সাহাবাদের জীবনী দোকান, নবীদের জীবনী দোকান, যারা ইসলাম শিখে এগুলা দোকান, এগুলা তো বলবেন না। যা হোক, এগুলাতে আমি যাচ্ছি না। আমি যা হাসির কারণটা বলতে চাচ্ছিলাম আর কি, আমি এই কারণে হাসছিলাম। তারপরে মাহফিল আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, কয়জন লোক মাহফিল শুনে হেদায়েত হয়েছে আমাকে বলেন? মাহফিলে তো বর্তমানে মাহফিলে তো হচ্ছে শুধু একজনের কথা আরেকজন অবশ্যই এটা বলেন, সমালোচনার দরকার আছে যদি ভুল ফতুয়া দেয়। কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, আর অন্য প্রান্তরে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এটা নিয়ে কারো কোনো কথা নাই, কারো কোনো অভিযোগ নাই। কারণ আমি কথা বলতেছি, দেখা গেলো আমার আইডি বন্ধ করে দিতে পারে। কারণ আমি এগুলো নিয়ে কথা বলবো না, তবে এটা আমার কর্তব্য, এই কারণে আমি এখানে বলে দিছি। ভালো থাকবেন। আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজন, পরিবার যারা শোনে, ওদের সবাইকে হেদায়েত করুক। ইসলামের উপরে আল্লাহ তাআলা রাখুক, আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে রাখুক, দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর উপর শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাকে অপদস্থ করে, অপমানিত করে। আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা ওর থেকে রহমত ছিনিয়ে নেয়। ফর এক্সাম্পল, যে মুফতি মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে, পরে ওনাকে আবার মুসলিম করছে, আল্লাহ জানে হয়েছে নিয়ত কি ছিল, আমি জানি না। আমার ওনার এই কথাটা শুনে আমার এই হাদিসটা মনে পড়ে গেছে। আপনি একজন মুফতি হয়েছেন, আপনি যদি শুকরিয়া আদায় না করেন, হ্যাঁ আল্লাহর রহমত আদায় না করেন যে আল্লাহ আমাকে এতটুকু আনছে, আল্লাহর আমি রহমত, যদি এগুলো না করেন, তাহলে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করবে, স্বাভাবিক। আমি এখানে আছি আল্লাহর রহমতে। আমার জানা মতে আমি একজন আলেম জানি, বিশাল আলেম, আমি ওনার নাম বলবো না, বলে অনেকে চিনে ফেলবে। উনি অটো রিক্সা চালায়, আরও আছে মাদ্রাসার ছাত্র, হাফেজ, মাশাল্লাহ, অটো রিক্সা চালায়। তারপর এরা পথভ্রষ্ট হবে, এরকম কোনো জবে যায় না, এরকম কোনো কাজ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এগুলোর থেকে হেদায়েত করুক, আমিন। আসসালামু আলাইকুম।